আমরা ফেব্রুয়ারি থেকে অ্যাম্বুলেন্স দাদা শুটিং গেলাম, সেটা এখন ফার্স্ট প্রায়োরিটি। তার জন্য স্ক্রিপ্টিংয়ে কাজ চলছে। অনির্বাণ নয়, আমার মনে হয় এই প্রশ্ন তো অনির্বাণ নিজে দিলে ভালো হয়। আমি কারোর কী পোস্ট কী করেছে, কার কী মন্তব্য, কার কী বক্তব্য, সেই উত্তর দেওয়ার জন্য আজকে নিয়ে আসি। 4 মিনিটে মুর্শিদাবাদ একটা সিনেমা হলে সোল্ড আউট হয়েছে এবং অনেকগুলো হল মানে কাল থেকে ফোন করে যাচ্ছে কি তারাও অ্যাডভান্স করতে চায়। আমি সমস্ত হল মালিকদেরকে অনুরোধ করছি কি এই এক্সাইটমেন্ট, এই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি তারা প্ল্যান্সকে ফেজ 2 এর জন্য আমরা কী করবো তার জন্য একটা আলাদা মাথায় কিছু চলছে, কিন্তু এখন বলতে চাইছেন তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। বাট হ্যাঁ, মানে তিনজারকে যেটা বলতে চাই, যারা যারা কালকে এরকম একটা টিকিট কেটেছে, মানে ভারতবর্ষে এরকম কিছু এরকম কোনো এক্সাম্পল নেই। এইটাই একটা গর্বের ব্যাপারকে বাংলা ছবি একটা কিছু করে দেখালো যেটা ভারতবর্ষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। মানে আজ এরপর থেকে যখন কোনো আলোচনা হবে হায়েস্ট মানে কত গ্যাপের মধ্যে একটা অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে, সেই গ্যাপটা 10 মাসের কোনো এক্সাম্পল নেই। এবার আমি এটুকু বলতে চাই, কালকে যারা যারা টিকিট কেটেছেন তারা হচ্ছেন দেশু সেভেনের পার্টনার। তারা শুধু আমার অডিয়েন্স নয়, তারা শুটিং শুরু হওয়ার আগে তাদের টাকা দিয়ে সিনেমার টিকিট কেটেছেন। সো আই জাস্ট ওয়ান্ট টু থ্যাংক দ্যাম, আই জাস্ট ওয়ান্ট টু টেল দ্যাম কে বস তোমরা হচ্ছেন দেশু সেভেনের মেন পার্টনার, তোমরাই আসল প্রডিউসার, তোমরাই হচ্ছে আর তোমরা দর্শক না, মানে তোমরা অ্যাকচুয়ালি পার্টনার হয়ে গেলে এবং তোমরাই আসল প্রডিউসার হয়ে গেলে। শুধু শিল্পীকে আমার মনে হয় প্রত্যেকটা তোমাদের তো সম্মানটাই তো একটা মানুষের সম্মানটাই তো সব কিছু, সেটাই যদি নিয়ে নেওয়া হয় এবং সেটা তো উচিত নয়। আমি এটা বলছি না কি আমি ফেডারেশন আর্টিস্টকে এবং তাদের তো সম্মান আমার মনে হয়। আমি তো কোথাও তোমার চাইছি, উচিত বলছি 10 মাস হয়ে গেছে, গ্যাপটা অনেকটা বড় হয়ে গেছে। এবার তোমাকে যে 10 মাস চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং কোথাও চাকরি করতে না দেওয়া হোক না, তোমাদেরকে তোমাদের ওয়ার্ল্ডে জোর করে আমি যদি বলি যে তুই কাজ থেকে কালকে কাজ করবি না, আমি তো বার করে দিলাম তোকে, আমি অন্য কোথাও কাজ করতে দেবো। 10 মাস হয়ে যাওয়ার পর এটা যদি তোমাদের গায়ে হতো, তোমাদের সঙ্গে হতো, ভারতবর্ষে যে কোনো মানুষের সঙ্গে হতো, শুধু কাজ থেকে বার করলাম না, তাকে অন্য কোথাও কাজও করতে দিলাম না, এবারে সে কি করবে, কোথায় যাবে? আমার মনে হয় একটা যে কোনো জিনিসের একটা একটা নির্দিষ্ট সময় হয়। কোনো যদি কোনো আসামিকে যদি তার দণ্ড দেওয়া, তাকে বলা 2 বছরের জন্য তুমি জেলে যাও, টাইমটা সেট করে দেওয়া হয় এবং এইটা যদি সারা জীবন যদি চলতে থাকে তো একটা একটা আমি বলছি না অনির্বাণ আসামি বা অনির্বাণ আমার মনে হচ্ছে একটা মানুষ সে কষ্টের মধ্যে আছে, যে কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি প্রতিবাদও করছি। আমি এটা বলছি আমি লড়াই করার জন্য প্রস্তুত। অনির্বাণ আমার না ভাই হয় না, আমার কি, ও আমার শিল্পী, আমার কালিগ। আমি এইটুকু অনুরোধ করতে চাই যে একটা ছেলে 10 মাস কাজ পায়নি বা কাজ করতে দেওয়া হচ্ছে না, অন্য কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটা আমার মনে হয় একটু ভাবার সময়। সি দ্য থিং ইজ দ্যাট সিনেমা প্রেমিক তো মানে সিনেমাকে সত্যি প্যাশনেটলি ভালোবাসি এবং শুধু সিনেমা নয়, আমি আমার ইন্ডাস্ট্রিকেও ভালোবাসি। এমন কিছু করতে চাই যেটা শুধু আমি একা বড় হলাম না, তোমরাও বড় হলে আমার ইন্ডাস্ট্রিও বড় হলো। কালকে যখন এই প্রসঙ্গ উঠবে, তোমরা তো রিপোর্টার, কোনো একটা ফর এক্সাম্পল সাউথ বা বম্বে থেকে বা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা বলো এই তো 1 মাস আগে সিনেমা হাউসফুল হয়েছে, দেখেছেন কত বড়, তোমরা নিজেরাই লড়াই করতে পারবে। আরে তোরা কি বলছি, 10 মাস আগে একটা বাংলা ছবি হাউসফুল দিয়ে দিয়েছে, 80% হাউসফুল, তাও 7:30 AM শো। ইটস নট দ্যাট আমি টাইম নিয়েছি, এমন বলিনি আমি 4টার সময় শো নিয়েছি বা 5টার সময় শো নিয়েছি, আমি সকাল 7:30টার সময় শো, যেটা বাংলা ছবি কেউ নেয়। মানে সেই জায়গা থেকে সেটা যে কত বড় ঝুঁকি ছিল। তোমরা তো শুধু হাউসফুল দেখছো, কিন্তু এইটা হাউসফুলের অনেক দিন আগে মাথায় চলছিল, এমন কিছু করতে চাইছিলাম সেটা এইটা না, মানে দেব রংবাজিও করছে। আই ডিডন্ট টেক দ্য প্রাইম টাইম, আমি বলিনি আমাকে দুপুর 12টা বা 4টের সময় শো চাই। 7:30টার সময় শো, অনেক সময় যে সিঙ্গেল স্ক্রিনে নিয়েছি সেখানে 7:30টার সময় হলই খোলে দেয়। মানে প্রিয়া যদি বলি বা অশোকা যদি বলি বা তাদের কাছেও এটা প্রথম শো হবে, মেনকা যদি বলি। তো আমি এটা রংবাজি বা দেব কত বড় স্টার বা দেব শুভশ্রী কত বড় হিট জুটি, এইটা প্রমাণ করার জন্য নয়। আমি চাইছিলাম কি এমন দেব শুভশ্রী যে ফ্যান্স আছে যারা সত্যি, আমরা তো দেখলাম আগের দিন, মানে আমরা যখন নজরুল মঞ্চে এইটা করছিলাম, ইভেন্টটা করছিলাম, তখন যে মানুষের চিৎকার চেঁচামেচি, চোখের জল, আবেগ, সেইটা আমাদের কোথাও যেন হারিয়েছে এবং আমি তাদেরকে একটা স্পেশাল ফিল করাতে চাইছিলাম। এবং এটাও মাথায় আছে যেদিন ওনারা আসবেন সিনেমা হলে, এখন আবার বলছি কি প্রত্যেকটা সিট will be taken care of, কে প্রত্যেকটা টিকিট will be like, এটা ওয়ান অফ দ্য মেমোরেবল দিন হবে। সিনেমা কেমন হবে আমাদের চেষ্টা থাকবে, সিনেমা ডেফিনেটলি ভালো বানাবো, কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, কে কীরকম ছবি দেখতে চায়। আমাদের তরফ থেকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কোনো খামতি থাকবে না, একটা ভালো বাংলা ছবি বলতে যেটা বোঝা যায় সেটাই চেষ্টা থাকবে এই ছবিটা ক্ষেত্রে। প্রত্যেক দিন না
লড়াইটা একটু একটু কঠিন হয়ে যাচ্ছে। কঠিন আরও বেশি হয়ে যাচ্ছে যখন নিজেদের লোকেদের সাথে লড়তে হয়, নিজেদের লোকেদের কাছে বারবার সে আমার প্রমাণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা যেটা লাগে সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যা দেখছেন এখন। এটুকু বলবো কি পাশে থেকে আশীর্বাদ করো, সামনের দিনগুলো খুব যে সহজ হবে বলে পরিষ্কার ছিল, মানে ওরা বুঝতে অসুবিধা হচ্ছে না। বাট অ্যাগেন আই থিঙ্ক যার কাছে মানুষের আশীর্বাদ আছে, তার মাথার উপরে যদি এতগুলো মানুষের হাত আছে, তো সেটা ভয় পেলাম না। আমার মনে হয় হিরোইন। আমার লড়াইটা আমি চাইছি না জোর করে কেটে নিয়ে আসা। আই ওয়ান্টেড হার টু বি এ পার্ট অফ দিস ফিল্ম অ্যান্ড শি ইজ বিকাম আ পার্ট অফ মাই নেক্সট ভেঞ্চার। একটা ভালো বন্ধু বলে যেটা বোঝা যায়, তোমার যদি বেস্ট ফ্রেন্ড বা তোমার যদি এমন একটা বন্ধু তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়, তুমি যেভাবে ফিল করবে আমারও সেই একই ফিলিং। এবার তোমরা যদি বলো 10 বছর আগে 15 বছর আগে, ওইটা অতি মানে আমরা তো ছোট একটা ইন্ডাস্ট্রি, আজকে সাকসেস রেশিওটা 0.001% হয়ে গেছে, 1%ও নেই সাকসেসে। এবারে কেউ যদি সাকসেসফুল হতে চায় বা সাকসেসফুল যদি কেউ হয়ে থাকে, সেটা সহজ নয় আজকে দিন, তো একদমই না। কারণ তোমাকে নামানোর জন্য তোমারই চ্যানেল থেকে 10 জন দাঁড়িয়ে আছে, তো কেন যাবি? আমি নিজেদের মধ্যে এইটুকু মানে হয় না কি, আজকে তো সোশ্যাল মিডিয়া, তোমাদের সবাই সোশ্যাল মিডিয়াতেই আমি বেশিরভাগ দেখা যাবো এই ইন্টারভিউটা। সোশ্যাল মিডিয়ার জন্য তোমাদের লাইফে এত কম্পিটিশন হতে পারে, তো আমাদের সিনেমা ওয়ার্ল্ড, আমাদের লাইফে কম্পিটিশন বুঝতেই পারছো কি। আর এখন তো পরিষ্কার দেখাও যাচ্ছে, বোঝারও দরকার নেই। তো কি বলবো, মানে এরকম ঘটনা ঘটেছে। কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেবকে করো মেল, বুক মাই শোকে মেল পাঠানো হয়েছে, সেই বুক মাই শো মেল আমাকেও পাঠিয়েছে কে স্যার এসা এসা হ্যাঁ, এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল পাঠিয়েছে, কে সেন্সর বোর্ডকে তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি এটুকু বলতে চাই, এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস করলাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। যে পাচ্ছে একে ফোন করছে, যে পাচ্ছে ওকে মেল করছে, এটা একটা ইলিগাল। আমি আরও এটা হচ্ছে ইভেন্ট, একটা ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের মতন আমরা প্ল্যান করছি। আমি ওই 2 ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো, সেটা আপনারা দেখতে পারলে ইট বি সারপ্রাইজ। আমি কিন্তু সেটার জন্য লিগাল নিতে শুরু হয়ে গেছে, মেল করতে শুরু হয়ে গেছে, চমকাতে শুরু হয়ে গেছে। এবারে আমি, তোমরা হাউসফুলটা দেখছো, হাউসফুলের পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি এতগুলো ছুরি আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ আমার সব আমারই লোক। ওটা ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা করলাম। আমার মনে হয় কি এইটার জন্য ইন্ডাস্ট্রি, আমার মনে হয় কি ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে। এবং আমি আমার বন্ধু বান্ধব যারা আমার ফ্র্যাটার্নিটিতে, যারা আমার কলিগ, যারা আমার একই ইন্ডাস্ট্রি, তাদেরকে একটা অনুরোধ করতে চাই যে আমি বড় হলে আমরা সবাই বড় হব, তুমি বড় হলে আমিও বড় হব। আমরা কেউ বাইরের নয়, আমরা সবাই একই ইন্ডাস্ট্রির একজন সৈনিক। আমি চাই সবারই সহযোগিতা, আমি চাই সবারই সাপোর্ট, আমি চাই সবারই মানে হয় না কি বলবো কি মোরাল একটা স্ট্রেংথ, মানে তোমাদের সম্মান, আমার সম্মানটাও কোথাও যেন তোমাদেরই সম্মান। তো ইটস নট দ্যাট কে দেব কত বড় হনু এটা প্রমাণ করতে চাইছে, দেব ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাইছে, এটা হচ্ছে আমার একটা ভিশন। আমি সমানে এটা প্রমাণ করে গেছি। আজকে নজরুল মঞ্চ যখন ভিড় হলো, আমরা চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 12,000-13,000 লোক টিকিট কেটে এসে দেখে সেই টাকাটা আমরা ফেডারেশন জমা দিয়েছি, টেকনিশিয়ানদের কাজে লাগে। আমি আজকে বলতে চাই না, বাট কালকে যে টাকাটা উঠেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, আমাদের মাথায় আছে সেই টাকাটাও আমরা কোনো নোবেল কজে ইউজ করবো। কোনো একটা মানুষ যে মানুষগুলোকে সত্যি দরকার, যেহেতু আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকি, কিন্তু এই টাকাটাও আমরা কোনো একটা কাজে দেবো এবং আমরা সেটা হিসাবও দেবো, কত টাকা আমরা টিকিট থেকে পেয়েছি, আমাদের প্রডিউসার শেয়ার কত, আমরা কোথায় কোথায় টাকাগুলো ইনভেস্ট করেছি, কোন কোন মানুষের সাহায্যের জন্য, সেটাও আমরা বলে দেবো। এই টাকাটা আমরা এই লোকগুলোকে দিয়েছি, এই আপনার টিকিট কেটেছেন শুধু সিনেমা কেনার জন্য নয়, আপনার এই টাকা দিয়ে অনেক মানুষের ভালো হচ্ছে, ভালো হবে, সেটাও প্রমাণ করে দেবো। কিন্তু এটাই হলো একটু সঙ্গে থেকো, যে মানুষটা কাজ করছে তার পাশে থেকে। আমি জানতাম কে কোথায় কে ফোন করবে, সেই নামটাও জানতাম, কে কাকে ফোন করবে সেই নামটাও জানতাম, তো সেই নামগুলোই ঘুরে এসছে আমার কাছে। তো এখন অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ। আমি যেই ধরনের ছবিগুলো করছি, তুমি একটা হিরোকে দেখিয়ে দাও, মানে আমি সম্মান জানিয়ে বলছি যে এতগুলো ভেরিয়েশন ছবি করছি। আমি লাস্টের যদি ছবিটা কথা বলি, তো আমার লাস্টের ছবির মধ্যে ধূমকেতু একদম অন্যরকম একটা ছবি, রঘু ডাকাত, যেটা আমার মনে হয় কি অনেক বছরের একটা মানুষের প্রত্যাশা ছিল, কি রঘু ডাকাত আমরা ছোটবেলায় পড়েছি, বড় পর্যায়ে আসছে না কেন, এবং প্রজাপতি একদম কমপ্লিটলি ফ্যামিলি। এই বছর যদি হয় অ্যাম্বুলেন্স দাদার মতন একটা ছবি, যেখানে পদ্মশ্রী প্রাপ্ত একজন মানুষ, তার কন্ট্রিবিউশন টু তার সোসাইটি, তাকে মানে সিনেমার মাধ্যমে দর্শকের কাছে নিয়ে আসা, এটা একটা অন্যরকম পদক্ষেপ। আমি দেশও বলেছি,
আমি শুনতেই পাচ্ছি না এত দেশ কি দেব দেশু বলেছি। কি বলেছে দেশ দেশু কি অন্য কারোর ছবি করবে? তুমি যেদিন প্রডিউসার হবে তুমি যে ঘরানা নিয়ে আসবে সেই ঘরানা যে কোনো টিমের জন্য ডেফিনেটলি ভীষণ একটা ভালো একটা জিনিস বা একটা গর্বের জিনিস মানে এই গেটটা পুরোটাই যায় আমাদের দর্শক যারা সিনেমা হলে এসে টিকিট কেটে ছবিটা দেখেছেন তাদেরকে পুরো গেটটা ওনাদের। তো আমি আমার টিমের পক্ষ থেকে প্রজাপতি টুয়ের পক্ষ থেকে আমি সমস্ত শ্রোতা সমস্ত দর্শক যারা 25 দিন ধরে ছবিটাকে দেখেছেন বা আগামী দিনও দেখবেন তাদেরকে ধন্যবাদ।